নমস্কার, কেমন আছো সকলে? আমি অয়ন্তিকা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাপি মণ্ডল ওরফে মিস্টার হ্যাপুর ভ্যাকসিন আছে, তাই সাজুগুজু চলছে। এদিকে টোটো এসে বাইরে দাঁড়িয়ে আছে, মা তাড়াতাড়ি করে ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। ওর সাজুগুজু মানেই ওর ওই বেলটা পরা, আর কেমন চুপটি করে বেলটা পড়ছে দেখেছো? ও কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই অমন করেই বসে থাকে যতক্ষণ না ওকে বেল্ট পরানো হচ্ছে। মা আগেই টোটোতে উঠে বসে আছে, আর সযত্নে বাবা তার চোখের মণিটিকে টোটোতে বসিয়ে দিচ্ছে। হ্যাপুর হার্নেসের বেল্টটা টোটোর হাতলের সাথে এইভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে, তার কারণ মাঝে মাঝে আবার একটু লাফিয়ে যেতে মন চায়, তো তাই এই ব্যবস্থা। আজকে হ্যাপুকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে। ওর এই 1.5 বছর বয়স, আর এটা ওর প্রথম ভ্যাকসিন না। প্রথম বছরে দফায় দফায় 5টি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, আর এই বছরে 2টো ভ্যাকসিন হবে, তার প্রথমটি হচ্ছে আজকে। তার জন্যই ওকে নিয়ে যাওয়া হচ্ছে। গন্তব্য হচ্ছে ডিস্ট্রিক্ট ভেটেরিনারি পলিক্লিনিক। এই জায়গাটা দেখে একটা পুরানো কথা মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার যে আঁকার আন্টি ছিল, তিনি আর তার হাজবেন্ড, যাকে আমরা আঙ্কেল বলতাম, আমাদের প্রায় 15 থেকে 20 জনকে ছোট হাতিতে, মানে ওই 100 সাথে করে পিকনিক করাতে নিয়ে এসেছিলেন এই জায়গাতে। এখন তবু একটা দুটো দোকান আছে, কিন্তু তখন কোনো দোকানই ছিল না। তবুও দারুণ মজা হয়েছিল। তবে এখন শুনি দূর দূর থেকে এখানে নাকি লোক পিকনিক করতে আসে মাঝে মধ্যে। এই যে নদীটাকে তোমরা দেখছো, এর নাম বিদ্যাধরী নদী। এখন অবশ্য এর মধ্যে অনেক পানা হয়ে গেছে, কিন্তু যখন এখানে পানা থাকে না, চমৎকার দেখতে লাগে। এর উল্টো দিকটাতে একটা চায়ের দোকানে হয়েছে, সেটা আজকে যাবার পথে প্রথম লক্ষ্য করলাম, কারণ এদিক দিয়ে তেমন একটা যাওয়া হয় না। তো এই যে এই দিকে রাস্তা ধরে আমরা এসে টোটোটাকে একটুখানি দাঁড় করিয়েছি। অনেকক্ষণ ধরেই দেখছি হ্যাপুটা ছটফট করছে, বুঝলাম ওর পি হবে। সেই জন্য টোটোটা দাঁড় করাতে না করাতেই নিজের পছন্দসই জায়গাতে আমাকে হু হু করে টেনে নিয়ে যাচ্ছে। তবে তোমরা কিছু মনে করো না, এর আশপাশে কোনো ঘর বাড়ি নেই। দুদিকেই আছে খোলা মাঠ, আর তার মাঝখানে এক টুকরো রাস্তা। এই যে হয়ে গেছে, এখন আবার নিজেই টোটোতে উঠে পড়েছে। খুব অস্থির করছিল, কিন্তু এখন আর তেমন কিছু করছে না। প্রায় 800 থেকে 20 কিলোমিটার রাস্তা, তো এতটা পথ একটানা ওরা তো যেতে পারে না, তাই অগত্যা। এই হসপিটালটায় শুধুমাত্র কুকুর নয়, গরু ছাগলদেরও ডাক্তার বসেন। মানুষের হাসপাতালে যেমন কার্ড করতে হয়, এদের হাসপাতালে গিয়েও প্রথমে কার্ড করতে হবে, আর সেই কার্ডের মূল্য কত হবে সেটি নির্ভর করছে আপনার বাচ্চাটি দেশি বিদেশি গরু ছাগল তার উপরে। আরও একটি মূল বিষয় হচ্ছে, এটি সরকারি হেলথ সেন্টার হলেও ভ্যাকসিনটি কিন্তু ফ্রি নয়। অর্থাৎ আপনার বাচ্চার ভ্যাকসিন বিনামূল্যে হবে না, সেটি আপনাকেই পে করতে হবে। তবে সেই ভ্যাকসিনের মূল্য কত হবে তা নির্ভর করছে ডক্টর আপনার প্রেসক্রিপশানে কোন ভ্যাকসিনের নাম লিখেছে সেটির ওপর। ভ্যাকসিন আপনি যেদিন খুশি নিয়ে গেলেই হয়ে যাবে না, যেদিন ডক্টর আপনাকে ডেট দেবে সেদিনই যেতে হবে। আর তাছাড়াও আরেকটা বড় বিষয় যেটা মাথায় রাখতে হবে, আপনার বাচ্চার ডিওয়ার্মিং সময় মতো হওয়া চাই। গল্প করতে করতে চলেও এসেছি। এই যে পার্কটা দেখছো, এটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এর অপোজিট সাইডেই হ্যাপিদের হেলথ সেন্টার ডিস্ট্রিক্ট ভেটেরিনারি পলিক্লিনিক। যেহেতু এর খুব কাছেই বারাসাত কোর্ট, তাই এটা চিনতে খুব একটা বেশি অসুবিধা হয় না। এই গেট দিয়ে ঢুকেই বাঁদিকে ওদের কাট করার জায়গা, তার সামনাসামনি এইরকম একটা লিস্ট টানানো আছে, যেখানে কোন বাচ্চার কত টাকা দিয়ে কাট করতে হবে তার সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। যে কথা বলতে বলতে হ্যাপুর কাটটাও করা হয়ে গেছে। আমি যতবারই এখানে এসেছি আমি খুব ভিড় দেখেই অভ্যস্ত, কিন্তু আজকে দেখলাম তেমন একটা ভিড় নেই, তাই আমি মাকে আর হ্যাপুকে টোটোতেই বসতে বলেছিলাম, ওদেরকে ডেকে নিলাম। এখন হচ্ছে ওয়েট করানো, এরপর টেম্পারেচার নেওয়া হবে, তারপর ডাক্তারবাবু দেখবেন। ডাক্তারবাবু নিজেও একজন খুব ভালো মানুষ, আর এখানকার স্টাফদের ব্যবহার তো খুবই নম্র। আমি যতবার এসেছি এখানে সবাই খুব ভালো ব্যবহারই করেছেন। এখানকার স্টাফরাই ভ্যাকসিনটা অর্ডার করে দেবে, আর ভ্যাকসিন চলে এলে ওরা আপনাকে ফোন করে নেবে যে আপনার ভ্যাকসিনটি চলে এসেছে, আপনি তা নিয়ে যান। এই যে এই গেটটা দিয়ে আমরা এসেছি, আর এখন যেখানে দাঁড়িয়েছি এটা একটু পিছনের দিক। এখানে ছাগল গরুর চিকিৎসা হয়, আর এই যে বাদিকটা, ওখানে হ্যাপুদের মতো বাচ্চাদের চিকিৎসা হয়, আর ডাক্তারবাবু বসেন সম্পূর্ণ একটা আলাদা রুমে। এটা একটা হ্যাপির গোলুমলু বন্ধু, ওর ওয়েটটা একটু ওভারওয়েট হয়ে গেছে। তা বাচ্চাটার খুবই গরম লাগছে বলে দাদানোকে আইস বক্স দিয়ে ঠান্ডা করানোর চেষ্টা করছে, আর হ্যাপও দূর থেকে বসে বসে তা দেখছে। এই রকম বাচ্চারা যাদের বাড়িতে থাকে তারা প্রত্যেকে চোখের মনি হয়। এই যে এনাকেই দেখো না, নিজেদের গরম লাগছে সেটা বেমালুম ভুলে গিয়ে কেমন বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে। তবে হ্যাপু এই দৃশ্যটি দূর থেকে এনজয় করলেও একবারটিও কিন্তু কাছে যাচ্ছে না। ভাবছে এই চেহারা নিয়ে আমাকে যদি একটা ঘুষি মেরে দেয় আমি কোথায় গিয়ে পড়বো। তাই বারবার আমাকে দেখছে আমি ঠিক আছি কিনা, আর একবার ওর দিকে দেখছে ও ঠিক আছে কিনা।
হ্যাপির এই বন্ধুটি আবার পা ভেঙে এসেছে, ওর এখন টেম্পারেচার হচ্ছে, তা মুখখানা এমন করেছে যেন তার কোনো দায়ই নেই। দাদার সাথে এসেছি, দাদার সাথেই যাব, আমি বাবু কারোর দিকেই তাকাবো না। এই যে হ্যাপির ভ্যাকসিনটিও চলে এসছে। এটি বরফের মধ্যে রাখা আছে, কারণ গরমে থাকলেই নষ্ট হয়ে যাবে তাই। এই দাদা দিতে এলেন আর আমি টাকাটাও পরিশোধ করে দিলাম। তবে আরেকজন যার কথা না বললেই নয়, তিনি হচ্ছে শেখরদা। এই যে সবুজ শার্ট পরা যাকে দেখলে, হ্যাপুকে নিয়ে যতবারই বিপদে পড়েছি একবার ফোন করে বলেছি, দাদা এটা হয়েছে, কি ওষুধ দেব। দাদা একবারও বিরক্ত না হয়ে আমাকে ওষুধের নামটি বলে দিয়েছেন, এবং তার জন্য যদি আমি কখনো পারিশ্রমিক দিতে গিয়েছি প্রত্যেকবারই উনি মানা করে দিয়েছেন। হ্যাপির ভ্যাকসিন হয়ে গেছে, আমরা সকলে এখন বসে আছি। তবে তোমাদের জন্য সবশেষে একটাই টিপস, তোমরা সাদা শু পরে কখনো যাবে না, তাহলে কখন দেখবে এই রকম আর্টিস্টের 4টে ফুলের ছাপ তোমার জুতোর মধ্যে চলে এসেছে। হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মাঝপথে আবার একটু দাঁড়ালাম, কারণ মায়ের কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল বলে। একটু ওই হাটের মধ্যে গেল, অনেকক্ষণ বসে বসে ওর পাটা ব্যথা হয়ে গেছে, তাই বেচারা টোটোর মধ্যেই শুয়ে একটু জিরিয়ে নিচ্ছে। এই বছরে একবারও তালশাঁস খাওয়া হয়নি, তাই রাস্তায় তালশাঁসের এই দাদাকে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। মা জিজ্ঞাসা করলো কত করে, বললো 20 টাকায় 3টে। আমরা কতগুলো নেব তা দাদাকে বললাম, দাদা সেগুলো কাটছে, আর হ্যাপু কী করেছে, তার মাঝখানে ভ্যানের তলায় গিয়ে শুয়ে পড়েছে। আসলে গরমও তো পড়ছে আজকে খুব, এমনিতেও ভ্যাকসিন হয়েছে আজকে, বাড়ি গিয়ে ওকে স্নান করাতে হবে, এখানে শুলেও অসুবিধা নেই। এই যে আমাদেরগুলো কাটা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরি। টোটোতে তোলার সময় কোলে করে তুলতে হলো, নামার সময় কিন্তু একবারও বলতেও হয়নি। এই হচ্ছে হ্যাপির আজকের প্রেসক্রিপশন, আর এই বইটা ওদের ওখান থেকেই দিয়েছিল। এখানে ওর যে যা যা ভ্যাকসিন হয়, তা ভ্যাকসিন হয়ে যাওয়ার পর গায়ের সিলগুলো এই বইতেই লাগিয়ে দেওয়া হয়, আর তার পাশেই ডাক্তার সাইন করে পরের ডেটটাও লিখে দেন একবারে। ওর এখন তেমন কোনো অসুবিধা নেই, শুধু দেখলাম এই টনিকটা প্রেসক্রাইব করেছেন আর একটা এয়ার ড্রপ। আজকের ভিডিওটাও তাহলে এইটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তবে আসি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।